আমি এখানে বলতে চাই যে সেই গ্রাফিতিতে মানুষের মধ্যে যে মেলবন্ধন সেটি ছিল, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য একটি যে শব্দ আদিবাসী শব্দ, এবং এইখানে দেখবেন সুন্দর করে লেখা ছিল পাতা ছেঁড়া যাবে না। আমি আজকে বলতে চাই, তাহলে কি পাতা খাওয়া যাবে? আজকে কি আদিবাসীদেরকে খেয়ে নিচ্ছেন? পাতাতে শুধু ছিঁড়ে ফেলছেন, কিন্তু আমি বলবো আদিবাসীদেরকে আজকে খাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন বিগত দিনে আদিবাসীরা জেলা, উপজেলায়, ইউনিয়নে নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু রাজধানী ঢাকায় দেখবেন যে আদিবাসীদের উপর গত 15 তারিখে শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই রকম ঘটনা কোনোদিন ঘটে নাই। তাহলে কি আপনারা মনে করছেন যে সারা বাংলাদেশে এখন আর আদিবাসীরা যাতে না থাকতে পারে? আমি গভীর ভারাক্রান্ত মনে আপনারা যারা মিডিয়ায় কর্মরত রয়েছেন, প্রশাসনে কাজ করছেন, আমি বলতে চাই আদিবাসীরাও এই দেশের মানুষ। প্রত্যেকটি মানুষের তার মানবাধিকার রক্ষার, মানবাধিকারের যে অধিকার, সমস্ত কিছু ভোগ করার তার অধিকার রয়েছে। আমার জানা মতে কোনো আদিবাসী অন্যায়ভাবে কোনো মানুষের জমি, ভূমি কিংবা গায়ে আঘাত করে না, কিংবা জমি কেড়ে নিতে যায় না। যারা শক্তিশালী, যারা ক্ষমতালোভী ভূমিদস্যু প্রতিনিয়ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়, উপজেলায় আবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিনিয়ত দেখছি আদিবাসীরা তাদের ভূমিকেন্দ্রিক সমস্যায় পতিত হচ্ছে এবং প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। আমি আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছেন, এনসিটিবি কর্তৃপক্ষ আপনারা যে পদক্ষেপটি নিয়েছেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা শিক্ষিত লোকজন আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমরা আজকে তাদেরকেও আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ এখানে বলে গিয়েছেন, যদি এই সমস্ত দাবিগুলো মেনে না নেওয়া হয়, অচিরেই আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। শুধু চাঁপাইনবাবগঞ্জ না, শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে সমস্ত অন্যায় এবং নির্যাতনের যারা শিকার হচ্ছে, আমরা কিন্তু মাঠে নামবো। তখন দেখবেন সেই জুলাই বিপ্লবের যে ঘটনাটি ঘটেছে, ঠিক সেইভাবে ঘটনাগুলো ঘটবে। আমরা দেখেছি এতদিন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কিন্তু আচরণের কোনো পরিবর্তন হয় নাই। আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারেও যে বৈষম্য নিয়ে কথাবার্তা হয়, আমি সমন্বয়কদেরকে অনুরোধ জানাবো, আপনারা যে বৈষম্য নিয়ে এই জুলাই বিপ্লবটি ঘটিয়েছেন, আমরা আদিবাসীরা আজকে কিন্তু সেই বৈষম্যের শিকার হচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও সেই আদিবাসী শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটেছে এবং এনসিটিবি কর্তৃক যে গ্রাফিতিতে আদিবাসী শব্দটি মুছে ফেলা হয়েছে, তা পুনর্বহাল করা হোক, এবং সেই সাথে যারা ভূমিদস্যু রয়েছে, আদিবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছেন, আপনারা অতি সত্বর এটি বন্ধ করুন।